যখন জমা হলেন শাপলা চত্বরে, তাদেরকে তাহাজ্জুদের নামাজ সময় কেউ জিকির করে, কেউ তাহাজ্জুদ নামাজ পড়ে। এই সময় গুপ্ত বাহিনী বন্দুকের গুলি দিয়ে বুকটা ঝালচা করে পাখির মতো হত্যা করে রক্তে রঞ্জিত করে সংসদ ভবনে দাঁড়িয়ে কাহিনীর বাচ্চা বলেছিল হুজুররা মিথ্যা বলে, তারা রক্ত নাই রং মেখে গায়ে শুয়েছিল। বলবেন না? আল্লাহ কয় তারা, আমি সুযোগ দেই কিন্তু ছেড়ে দেই না। এই যে 2024 এসে ছাত্র জনতাকে কিভাবে হত্যা করলো, তাদের লাশ গুলাই যে আপনাদের রংপুরের আবু সাইদ। আরে আমাদের তো গর্ব হয়, আমার দেশে আবু সাইদরা আছে, জালেমের সামনে বুক টান করে দাঁড়ায়। আল্লাহ আকবার। এরকম আবু সাইদ যদি ঘরে ঘরে তৈরি হয়ে যায়, বাংলার জমিনে আর কেউ জুলুম করার সাহস পাবে না। ভারত এখন স্বপ্ন দেখতেছে বাংলাদেশের উপর আক্রমণ করবে, বাংলাদেশ ছিনিয়ে নিয়ে যাবে। আরে আমরা 52 বছরে যা পারি নাই, এই কয় মাসে এখন ভারতের বাহিনীর সঙ্গে বিজেপি এখন চোখে চোখ রেখে কথা বলে। আমার ভাইয়েরা 5 কিলোমিটার পর্যন্ত 5 কিলোমিটার পর্যন্ত জিনেদা মহেশখালীতে একটা জায়গা ভারত দখল করে লেগেছিল। 52 বছর পরে আমার দেশের বিজেপি এদেশের সোনার ছেলেরা তারা ভারত থেকে মুক্ত করেছে। এদেশের প্রতিটা মানুষ দেশের জন্য জীবন দিতে রাজি আছে। ঠিক না? রাসূলুল্লাহ বললেন এখন আর মার খাওয়া চলবে না, আঘাত করলে পাল্টা জবাব দিব। সাহাবারা তৈরি হয়ে গেলেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম নবীজি সিজদার বেদয়ে চোখের পানি ছেড়ে কান্দে। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে পয়গম্বর, মাথা তোলেন, আর কাঁদতে হবে না। ডাক দিয়ে বলে জিবরাইল রে, আমি আমার মালিকের সঙ্গে কান্না করি, আল্লাহ আমার এত কষ্টের ফসল, আল্লাহ গো আমার 313 জন সাহাবী, এদেরকে এখন কাফের এই বান্দা হত্যা করতে চায়। আয় আল্লাহ, এই 313 জন যদি বিদায় হয়ে যায়, ওদের দামি দামি অস্ত্র আছে, তরবারি আছে, পোশাক আছে, যুদ্ধের পোশাক, আল্লাহ গো আমার এই 313 জন 1000 বিরুদ্ধে কেমনে লড়বে? তুমি যদি সাহায্য না করো আমার বাঁচার উপায় নাই। আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে সাহায্য করো। আল্লাহ ডাকতে বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ও নবী আমি যুদ্ধের প্রশিক্ষণ দিয়া জিবরাইলকে পাঠাইলাম, সঙ্গে আরো 5 লক্ষ ফেরেশতা পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কাফের বেঈমানদের সঙ্গে বদরের প্রান্তে যুদ্ধ হয়, 313 জনের সঙ্গে কাফেররা হাজার হাজার কাফেররা পারে নাই। আল্লাহর নবী সাহাবীরা গায়ে শক্তি নাই, ভালো কোনো পোশাক নাই, ভালো কোনো অস্ত্র নাই, কিন্তু তাদের সঙ্গে সাহায্য আছে কার? আল্লাহু আকবার বলে লিল্লাহি তাকবীর বলে তরবারি উঁচু করে, তাদের সঙ্গে ফেরেশতারাও তরবারি চালায়। কাফেররা দুনিয়া থেকে বিদায় হয়ে জাহান্নামে চলে যায়। আফগানিস্তানের মুসলমান, আমরা এতদিন তাদেরকে তালেবান বলে গালি দিয়েছি, জঙ্গি বলে গালি দিয়েছি। এই দেশের হলুদ মিডিয়া পর্যন্ত এই তালেবানরা নির্যাতিত, বরঞ্চ তাদেরকে সন্ত্রাসী বলে গালি দিয়েছে। কথা বলেন জোরে ঠিক কিনা? ওরা মুসলমান, এই আফগানের তালেবানরা ঐক্যবদ্ধ হয়ে ডাক দিয়ে বলে আর ভারত আমরা আমেরিকার জুলুম সহ্য করব না। আমেরিকার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে তাদের বিজয় দিয়েছেন কে? ওই আমেরিকার প্রেসিডেন্ট ডাক দেওয়ালে, এরে আমার সেনাবাহিনীর দল, ও যোদ্ধার দল, তোমরা কেন আফগানের মোল্লাদের সঙ্গে পারো না? ডাক দিয়ে কয় প্রেসিডেন্ট এতদিন ফিরেছি, এখন আর পারা যায় না। কারণ কি? বলে তারা যখন তাদের হাতের ভাঙ্গা তরবারি ভাঙ্গা অস্ত্র যখন আল্লাহু আকবার বলে উপরে উঠায়, আমরা চোখের ভিতরে দেখি হাজার হাজার চকচকে নতুন তরবারি ঘুরতেছে। কোনটা কাঁধে পড়ে কোনটা মাথায় লাগে বোঝা যায় না। এই জন্য আমার বিবি বিধবা হবে, সন্তান এতিম হবে, আমি চাই না। ধরে কন্যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ এখন আছে না নাই? এই জন্য মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এ বান্দা বান্দির দল,
দয়াল, তোমাদের ইমানের আমি আল্লাহ পরীক্ষা নিতে চাই। তোমাদের ইমানের পরীক্ষার বিষয় হলো মাত্র 5টি। ধরে বলেন কয়টি? 1 নম্বর পরীক্ষার বিষয় হচ্ছে আল্লাহ বলেন তোমাদেরকে ভয় ভীতির মাধ্যমে পরীক্ষা নিব। 2 নম্বরে তুমি হকের উপরে থাকতে গেলে সত্য কথা বলো, ঘুষ খাও না। এই জন্য তোমার চাকরি চলে যায়, তোমার রিজিক কমে যায়, তুমি অভাবগ্রস্ত হতে পারো। এটাও কার পরীক্ষা? তোমার মালের ক্ষতি হবে, তোমার জানের ক্ষতি হবে। ইসলামের জন্য প্রয়োজনে জীবন দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। এই যে ফসলগুলো নষ্ট করে তোমার আল্লাহ তোমার পরীক্ষা নিবে। আমার ভাইয়েরা, আমাদের অনেক সময় ফসল নষ্ট হয়ে যায়। আল্লাহ বলে তোমার ইমানের পরীক্ষা হবে ভয় ভীতির মাধ্যমে, রিজিক সংকীর্ণ করে দিয়ে তোমার জানের ক্ষতি, মালের ক্ষতি, ফসলের ক্ষতি করে আল্লাহ পরীক্ষা নিবে। তবে যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য রয়েছে সুসংবাদ। ধৈর্য ধরলে কি আছে? সুসংবাদ। কথা খারাপ লাগে? সকলে জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বাংলাদেশে যে বলতেছিলাম ওয়াজ মাহফিল হয়, কিন্তু কত মাহফিল আছে ওয়াজের নাম করে বক্তা মঞ্চে এসে বাবার গল্প, খাজার গল্প, পীরের গল্প 2 ঘন্টা শেষ করে ফেলে। সূরা হাদিসের কথা নাই, এমন ওয়াজ শুনে কোনো লাভ নাই। মানুষ মসজিদ দেখে এখন মাজারে গিয়ে সেজদা দিয়ে মুশরিক হয়ে যায়। বলেন ঠিক কিনা? আছে না নাই? ইমান বিধ্বংসকারী ওয়াজও আছে দেশের ভিতরে। এই জন্য কোরআন হাদিস দিয়ে কথা বললে জাদাতুহুম ঈমানা, ঈমান বেড়ে যায়। ধরে বলেন সুবহানাল্লাহ। আছে না? তাহেরি পাগলা কথা নাম শিখি না। ঘাটের পাশে গেলাম পার হইবার আসি, আমার দেখি আর খেয়া দূরে দূরে বাসের মুর্শিদ তো ওর নাই গাড়ি। মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। জিকির করবো কার? আল্লাহ। কোন পীরের নামে জিকির হবে? কোন খাজার নামে জিকির হবে? শুধু আল্লাহর নামে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ কয় এই বাক্য ছোট, কিন্তু আমার কাছে সবথেকে বেশি পছন্দ হয়। হাসরের ময়দানে মিজানের পাল্লায় সবথেকে বেশি ওজন হবে নাকি হবে? সুবহানাল্লাহ। বলবেন আলহামদুলিল্লাহ, বলবেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বললেই নাকি পাল্লা ভারী হয়ে যাবে। ধরে কান সুবহানাল্লাহ। বড় পাগড়ি, বড় জুব্বা দেখে পাগল হওয়া যাবে না। এক লোক তার দুলাভাই থাকে সৌদি আরব। দুলাভাই বুঝেন? সেই গল্প সৌদি আরব থেকে যারা প্রবাসীরা আসে দেশে, তারা অন্তত পক্ষে কিছু না আনতে পারলেও কিছু খুরমা, খেজুর, জমজমের পানি আর বড় কয়েকটা জুব্বা নিয়ে আসে আর হাজির মোবাইল কিনে আনে। এখন শালা বাবু বেড়াইতে গেছে, দুলাভাই আমার জন্য কি আনছে, যে দেখে যে দুলাভাই তো শোকেজের ভিতরে বহু সুন্দর করে জুব্বা সাদা সব করে বড় জুব্বা দেখে পছন্দ হয়েছে। মনে মনে চিন্তা করে এই জুব্বা পরে অনেকে দেখবেন সৌদি আরব থেকে আসে, জুব্বা পরে ঘুরে বেড়ায়, হাজির সাহেব টাকটার নিচে চলে গেছে, মাটি সুরে সুরে যায়। কথা বলেন ঠিক কিনা? তো চিন্তা করছে হাজি রুমাল, আবার কালো একটা বেয়ার আছে, এত বড় জুব্বা, আমি একটু পরি তো কেমন দেখা যায়। আয়নার সামনে দাঁড়ায় দেখে না, ভালোই লাগছে। ও সব বিকাল বেলায় বাজারে চলে গেছে ঘুরতে। বাজারে যাওয়ার পর ঘুরতে ঘুরতে হঠাৎ করে মাগরিবের আযান দিছে। কোন আযান? মাগরিবের আযান। আসলে হুজুর কিন্তু আসলে হুজুর না, এমনি দুলাভাইয়ের জুব্বা পড়ছে। ঠিক করে ও চিন্তা করতেছে মাগরিবের আযান দিছে, এখন আমি যেই সাইজের জুব্বা, এত বড় জুব্বা পরে যদি বাজারে ঘুরি, নামাজ না মসজিদে না যাই, মানুষ আমাকে কবে মোল্লা সাহেব সব নামাজে গেছে, তুমি এখানে ঘুরে বেড়াও। ঠিক ঠিক। এই জন্য করছে কি, লজ্জা সরব মসজিদে চলে গেছে। আল্লাহরই কি খেলা, ওই দিন আবার মসজিদের ইমাম দিতে পারি। ঠিকই তো। মুসল্লি আযান দিয়ে অপেক্ষা করতেছে, দেখি একজন নামাজ পড়ানোর লোক পায় নাকি। আর আগেকার 10-15 বছর আগের বাজারে সব মসজিদ ছিল ভাঙা, বেড়া নাই। এখন আস্তে আস্তে আপডেট আধুনিক হয়েছে। ঠিক কিনা? এখন সব মুসল্লি অপেক্ষা করতেছে, দেখি একজন ইমাম পায় নাকি, ভালো একজন হুজুর পাইলে নামাজটা পড়াবে। নামাজ পড়ানোর কেউ নাই। ওইদিকে সেই জুব্বাওয়ালা মসজিদে ঢুকতেছে। ভাই টেনশন করেন না, হুজুর পাইছি এত। ও কি নামাজি না? নিজে কিসের হুজুর? নিজে তো ঠিক মতো নামাজি পড়ে না। এখন সবাই বলতেছে ভাই হুজুর পাইছি, টেনশন করেন না। হুজুর সাহেব আপনি নামাজ পড়ান। ও ভাই আমার এই যে
রুমাল, হাজি রুমাল, এটা আমার দুলাভাই। দুলাভাই রুমাল তাতে কি নামাজ হবে? জুব্বা, এটাও দুলাভাই। আরে রুমাল, হাজি রুমাল, জুব্বা, দুলাভাই তাতে কি? দুলাভাই জুব্বা পরে নামাজ হয় না? নামাজ হবে যান। আরেকজন আবার বলতেছে, আরে যারা বুজুর্গ আল্লাহর ওলি তারা সহজে ইমামতি করতে চায় না, ঠেলে সামনে দাও। সব ধরে দিয়েছে ঠেলা, সামনে চলে গেছে। কি করবে? আমি সামনে যায় চিন্তা করে, আল্লাহ আমার তো জুব্বা দেখে সব সামনে দিচ্ছে, কিন্তু আমি তো আসলে সূরা কিরাত তেমন জানি না। একটা সূরা জানে আলহামদুলিল্লাহ সূরা, আর একটা সূরা হলো সূরা ইখলাস, কুলুস সূরা জানে, আর কিছুই জানে না। এখন সবাই যখন ছেলে সামনে দিছে, আল্লাহ আকবার বলে দাঁড়ায়া প্রথম রাকাতে সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে রুকুতে গেছে। এখন রুকুতে যায় চিন্তা করে, পরের রাকাতে কি করবে আমার কিছু জানা নাই। আসর রাত জোহর নামাজ হলে মানে মনে মনে পড়া লাগে, কাম হইতো, কিন্তু এখন তার মনে মনে না জোরে পড়া লাগবে। আমি পরের রাকাতে পড়বো সেই সম্বল আমার নাই। এই জন্য ওই চিন্তা করছে, যা করার আমার এই রাকাতেই করা লাগবে। শেষ দেয় রুকুতে দেয়, তারপরে বেড়া ভাঙ্গা আছে, ওই সব মুসল্লি শেষ দেয় থাকবে, আমি চলে যাবো। ও শেষ দেয় দে নানি ভাই তাকায় আস্তে করে উঠে চলে গেছে। এখন পিছন থেকে মুসল্লিরা চিন্তা করে, হাই হাই হুজুরের জুব্বা যত বড়, শেষ দাও তত বড়। 3 বার 5 বার 7 বার 9 বার 11 বার সুবহান রাব্বিয়াল আলা বলে, কিন্তু হুজুর আল্লাহু আকবার কয় না। পিছন থেকে কিছু দেখবেন বাটপার আছে, এরা ইমাম সাহেবের আত্মায়াতে একটু লম্বা হলে, সেজদা একটু লম্বা হলে মানে হুজুর উঠেন না কেন? ঠিক আছে, এরকম করা যাবে না। এই কিছু বাটপার আছে, ও চিন্তা করে দেই হুজুর এত বড় লম্বা সেজদা কারণ কি, কি হয়েছে? মাথা উঁচু করে দেখে, আল্লাহ সামনে ইমাম নাই। ইমাম নাই। মুসল্লিরা চিন্তা করে, হুজুর যদি না থাকে চিন্তায় করে কি লাভ? সব মাথা উঠায় বিয়ের সাথে করে ইমাম গেল কই, বলে ধর ওই আমার বট গাছে উঠে বসে রয়েছে। সব মুসল্লি যাবে, তারপরে আমি আসবো। এখন সবাই খুঁজে বের করে বলতেছে, কি বাবা তুমি আমাদেরকে সিজদায় রেখে চলে আসলে, নামাও তোমার বিচার করবো। তাই আমার আগে তোমাদের বিচার হওয়া দরকার। আমি না বলছিলাম এ পাগড়ি, হাতি রুমাল, এ জুব্বা আমার না দুলাভাই। তার মানে আমি বুঝাইতে চাইছি আমি আসলে কুরআন হাদিস কিছু জানি না। আমার জুব্বা দেখে তোমরা পাগল হয়ে গেছো। মাজার পূজারি কিছু বন্ধ আছে, মানুষদেরকে আল্লাহর দিকে না ডেকে খাতার দিকে ডাকে, ডাকবে আল্লাহর দিকে, কিন্তু ভণ্ডের কাছে এদেশের অনেক সাধারণ পাবলিক বেঈমান হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে হক্কানি পীরও আছে, এটার ব্যাখ্যা বিশ্লেষণ ভিন্ন, কিন্তু ভণ্ডর বেশ সংখ্যা হলো বেশি। এদেশে এমনও পীর আছে ল্যাংটা থাকে, ল্যাংটা যদি পীর হয় তাহলে সে জাতির কপাল ভালো না খারাপ? খারাপ। আবার তার ভক্তরা গান বানাইছে, মাইরা ভালাইছে রে ল্যাংটা, মাইরা ভালাইছে, সিনার ভিতরে তালা দিয়ে লেংটি ভরাইছে। এই জন্য কোন ভক্তের কাছে যাওয়া যাবে ইনশাল্লাহ। জিকির করবো কার? আল্লাহ। বলে হ্যাঁ কোথাগুলি চলবে, এগুলো রসুল করে নাই, কোরআনে নাই, হাদিসে নাই, ও বানানো করা যায় না। হ্যাঁ কি বানান করা যায়? বাংলা, ইংরেজি, আরবি, অঙ্ক কোন কিছুতে বানানো যায় না। শিক্ষা করে আল্লাহর নামে যেটা কোরআনে আছে হাদিসে তো ওইটা করবো, কোনো অসুবিধা নাই ইনশাল্লাহ। এই জন্য ভাইরা আমার কষ্ট হচ্ছে, আরেকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর সামান্য কিছু সময় 15-20 মিনিট, 12:30 বাজে, আর 20 মিনিট কথা বললে ধৈর্য হবে ইনশাআল্লাহ? ধরে পান ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। সময় নিব কম, কিন্তু কথা বলবো বেশি, অল্প সময়ে বেশি কথা বলবো ইনশাআল্লাহ। পান ইনশাআল্লাহ। চিপসের প্যাকেট দেখছেন? দেখছি, এত বড় প্যাকেট বালিশের সমান, কিন্তু সিললে পারে সব বাতাস ফাঁকা, অল্প 2-4 পিস থাকে। বলেন ঠিক কিনা? আমরা বাতাস ফাঁকা দিব না ইনশাআল্লাহ। আপনারা কষ্ট করে বসে আছেন, সূরা বাকারার 155 এবং 56 দুইটি আয়াত তেলাওয়াত করেছি, এখান থেকে সরাসরি এখন আলোচনা করবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই জন্য বলতেছিলাম আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, কোরআনের পক্ষে কাজ করতে হবে, ইসলামের পক্ষে কাজ করতে হবে। সকলে বলেন ইনশাআল্লাহ। ইমানদারের পরীক্ষা ইমানের কয়টা? সবাই ধরে বল, 5টি পরীক্ষা। বলে রাখবেন, 1 নম্বর পরীক্ষার বিষয় হলো ভয়। কেমন ভয়? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু
যেমন ভয়ের ভিতরে পড়ে গেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সোজা রাস্তায় চলতে গেলে আমার আপনার ওই রকম ভয় দেওয়া হবে। এই রাস্তাটা সরল রাস্তা, সোজা রাস্তা, কিন্তু রাস্তার উপরে কাঁটা আছে, দুই পাশে বাঘ ভাল্লুকের মতো হাঁ করে আছে, আপনাকে হামলা দিবে, মামলা দিবে, রাজাকার বলে ফাঁসি দিবে। জঙ্গি নাটক সাজায় সাজায় আপনাকে জেলের ভিতরে বন্দি করে রাখবে। এত সোজা রাস্তায় এইটা না ধরে বলেন ঠিক কিনা? আমি হাসিবতুম আন তাদখুলাল জান্নাহ, জান্নাত এমনি এমনি পাওয়া যাবে না, পরীক্ষা দেওয়া লাগবে, ধরে বলেন ঠিক কিনা? তবে যার ঈমান যত মজবুত শক্ত, তার পরীক্ষা তত কঠিন। আপনি এসএসসি পরীক্ষা দিবেন, আপনাকে কিন্তু 1-2 প্রশ্ন দেওয়া হবে না। আপনি ডক্টরেট পরীক্ষা দিবেন, আপনাকে এসএসসির পরীক্ষা দেওয়া হবে না। রেজাল্টের মান যত দামি হয়, সার্টিফিকেটের মান যত দামি হয়, প্রশ্নটাও তত কঠিন হয়। এই জন্য নবী রাসূল পর্যন্ত ঈমানের পরীক্ষা তাদেরও দেওয়া লাগছে, মারি খাওয়া লাগছে। আমার নবীর গায়ে কোনোদিন মশা মাছি ডিস্টার্ব করতে সাহস করে না। এই নবী তাফের ময়দানে ঈমানের জন্য মার খায়, কালেমা দাওয়াত দিতে গেছে, পাথর মেরে মেরে আমার নবীকে রক্তে রঞ্জিত করে ফেলছে। চতুর্দিক থেকে যুবকের দল পাথর নিয়ে দাঁড়ায় রয়েছে, নবীজির দিকে ঢিল মারতেছে, পাথর ছুড়ে মারতেছে। ওই পাশে কথা কি মেলা নাকি দোকান? 12টা 1টার সময় ওরা কি বেছে চলে যান, ডিস্টার্ব করতেছে, বুঝছেন? মেডিসিন রাত 12টার পরে, এরপরে আবার ডিস্টার্ব। সবাই যাও না, আবার তুমি একা যাও, একজন যায় দোকানদারের ওখানে যারা কথা বলে ওদের বাড়ি পাঠায় দাও। অনেক বেচা কেনা করছে, এগুলো আমাদের অনেক ডিস্টার্ব করে, মাহফিলে ক্ষতি করে। ভাইরা আমার, যুবকেরা পাথর মারতেছে আমার রসুলের গায়ের ভিতরে, আর বলতেছে পাগল পাগল। এখনো দেখবেন সমাজের ভিতরে ছোট দুষ্ট ছেলেরা, যদি কোনো পাগল মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায়, তার গায়ের ভিতরে বিরক্ত করে, ঢিল ছড়ে। এটা হলো আবু জেহেলের স্বভাব। ধরে কোন নাউজুবিল্লাহ। যদি কোনো প্রতিবন্ধী মানুষ, মানসিক রোগী, পাগল মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায়, ঢিল মারা যাবে নাকি আদর করতে হবে? খাওয়াবেন, দোকান থেকে কিনে দিবেন, ধরে বলেন ঠিক কিনা? বিরক্ত করা দেবে না। আমার নবী দেখতে বলে, যুবকের দল, আমাকে পাথর মারো কেন? বলে, মোহাম্মদ তুমি পাগল, এই জন্য তোমাকে পাথর মারি। তুমি আমার ডাক দেওয়ালে, পাগল হইলে তারে পাথর মার লাগবে, তোমরা কোথায় পেয়েছো? কি জন্য পাথর মারো? ডাকতে বলে, মোহাম্মদ সত্য কথা বলি, তোমার মতো এত সুন্দর মানুষ জীবনে কোনোদিন পাগল হতে পারে না। আরে দুনিয়ার পাগল দেখেছি, মাথার চুলে লামেলো, গায়ে নোংরা, ময়লা থেকে কাপড়ে লামেলো থাকে, নোংরা থাকে, কিন্তু এত পরিপাটি আর এত সুন্দর, মনে হয় মোহাম্মদ তুমি যেন পূর্ণিমার চাঁদ। আল্লাহু আকবার। দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেটা চাঁদ দোলে, মধু পূর্ণিমারি সেটা চাঁদ দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। কুল মখলুকে আজে ধ্বনি ওঠে, কে এলো ওই কালেমা শাহাদাতের পানি টোটে, কে এলো ওই পরে দরুদ ফেরেশতা, পরে দরুদ ফেরেশতা, রহমতের দুয়ার খুলে, তোরা দেখে যা আমিনা মা, বলো তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। মারহাবা, আমার ভাইরা, আমার যুবক, তুমি আমার ডাক দেওয়ালে, তাহলে কেন আমাকে মারো? ও মোহাম্মদ, তুমি আমাদের এত খোদা অস্বীকার করে এক আল্লাহর কথা কেন বলো? এই জন্য তোমাকে আমরা মারি। এত জোরে পাথর মারে রে, আমার নবীর চামড়া ছিঁড়ে গোস্তের ভিতরে পাথর গুলো ঢুকে যায়, চামড়া ছিঁড়ে যায়, গোস্ত ছিঁড়ে যায়। কারণ আমার নবীজির শরীর মোবারক ছিল অত্যন্ত নরম, চামড়া ছিল বড় নরম। এই যুবক, তোমাকে কেউ যদি পাথর মারে, জোরে মারলে তোমার চামড়া ফুলে উঠবে, কপাল ফুলে যাবে, কিন্তু এত জোরে পাথর মারছে, আমার পয়গম্বরের গা চিরে চিরে রক্ত ঝরতেছে। একবার না, দুইবার না, তিনবার আমার পয়গম্বর এই জমিনের উপরে বহু
বসে পড়ে রয়েছেন, আমার নবীজির জুতা মোবারক পর্যন্ত রক্তে এটকে যায়। দুষ্ট যুবকের দল আমার পয়গম্বরের গলার ভিতরে রশি লাগায় টান দেয়, আমার নবীকে আবার রাস্তার উপরে উঠায়, নবীকে টানতে টানতে রাস্তা থেকে পায়ের থেকে বের করে দেয়। জিব্রাইল ডাক দেওয়া গো পয়গম্বর, আপনি শুধু মুখে বলতে হবে না, একবার শুধু ইশারা দেন। এই তাদের মাঝখানে যত কাফের বেঈমানের বাচ্চারা আছে, এই দুই পাশে দুই বিশাল বড় পাহাড়, এই পাহাড় দিয়ে চাপা দিয়ে একটা ধরে দিব, বেঈমানের বাচ্চারা মাটির সাথে পিপিলিকার মতো মিশে যাবে। নবী আমার ডাকতে বলে, না জিব্রাইল না, আমি শেষ করার জন্য আসি না, এই যুবকরা আমাকে চিনে নাই, কিন্তু আমাকে ওদের পরবর্তী প্রজন্ম হয়তো চিনবে, হয়তো কেউ কালেমা পড়বে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। সব থেকে উত্তম চরিত্র নবী আপনার। এই জন্য আমাদের নেতাকে বলবেন না, আমাদের নেতাকে, আরে আপনি এমন এক মানুষকে নেতা মেনেছেন যে মদ খায়, যে জেনা করে, চুরি করে, দুর্নীতি করে। আমার নবী, আমার নেতা, আমার নেতার চরিত্র যাবে ৬৩ বছর বয়সে কোনোদিন একটা মিথ্যা বলে না। রাসূলকে নেতা মানতে কারো অসুবিধা আছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই যুবক, তোর আদর্শ হলো রাসূল, কোন নায়ক নয়, কোন প্লেয়ার নয়, আমাদের আদর্শ একমাত্র রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ডাক দেন, ভাই হাবিব মাঠে যান, ছাগল চড়ান, ছাগলের রাখাল, যেন এই পৃথিবীতে কোন দুঃখী মানুষ, কোন গরিব রাখাল যেন বলতে না পারে, আমি কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আদর্শ মানবো, তিনি কি আমার মতো দুঃখী মানুষ ছিলেন, তিনি কি আমার দুঃখ বুঝবেন, আমার মতো গরিব ছিল নাকি, এই কথা যেন বলতে না পারে। এই জন্য রাসূলকে দিয়ে আল্লাহ পাক ছাগলের রাখাল করিয়েছেন। আবার আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি রাষ্ট্রনায়ক হবেন, রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী হবেন, যেন পৃথিবীর কোন ভিআইপি রাজা বাদশাহ বলতে না পারে, এমপি মন্ত্রী নেতারা বলতে না পারে, মুহাম্মদকে আমি আমার আদর্শ কেমনে মানবো, সে কি আমার মতো এত বড় ভিআইপি, তোমার থেকে 1000 গুণ বড় সম্মানিত রাষ্ট্রনায়ক ছিল আমার রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী একদিকে দুঃখী মানুষ, ঠিক না বলেন? জন্মের আগেই নবীজির আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। জমিনে আসার পর আমার নবীজি আমিনার ঘরের ভিতরে পূর্ণিমার চাঁদ হয়ে দোল খাইতেছেন। দূর গ্রাম থেকে মেয়েরা আসলো, তাদের বুকের দুগ্ধ স্তন দুধ পান করিয়ে বাচ্চাকে মানুষ করবে। মক্কার আবহাওয়া তখন ছিল প্রচন্ড খারাপ, এই জন্য গ্রামের মেয়েরা এসে মক্কার বাচ্চাগুলো নিয়ে যেত, আর তারা বিনিময়ে কিছু টাকা পয়সা পেত। কিন্তু ধনী ধনী পরিবারের সন্তানগুলো অন্য মেয়েরা নিয়ে চলে গেল। কিন্তু দুধমা হালিমা, তার বাহনটা ছিল দুর্বল, গাড়ি ছিল দুর্বল, আসতে লেট হয়ে গেছে। এসে দেখে ধনী পরিবারের কোনো বাচ্চা বাকি নাই। ডাক দিয়ে বলতেছে, আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলতেছে, এ মেয়ের দল, আমার নাতি, আমার ভাই মুহাম্মদ, তোমরা যদি চাও অন্তত আমার এতিম নাতি ভাইটাকে তোমরা নিয়ে যেতে পারো। আমি বেশি টাকা দিতে পারবো না, বেশি পয়সা দিতে পারবো না, তবে আমি কথা দিলাম, আমার মুহাম্মদকে দেখলে তোমাদের চক্ষু জুড়িয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলেন, স্বামী গো, শূন্য হাতেই তো ফিরে যাব, অন্তত এই বাচ্চাটাকে একটা নজর দেখি, যদি ভালো লাগে, পছন্দ হয়, নিয়ে যাব। আব্দুল্লাহর ভাঙ্গা ঘরের ভিতরে যখন নবীজির দুধমা উকি দিয়েছেন, তাকায় দেখে পূর্ণিমার চাঁদ যেন বিছনায় শুয়ে রয়েছে। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, আমার খুব ভালো লাগছে, বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে যাব। সঙ্গে সঙ্গে স্বামীর অন্তরের ভিতরে মহব্বত চলে আসছে, কোলের ভিতরে নিচ্ছে। সঙ্গে সঙ্গে দুধমা হালিমা ছিল গায়ে শুকনা, স্তনে দুধ ছিল না, কোলে তোলার সঙ্গে সঙ্গে দুধমার স্তনের ভিতরে দুধ ভরে গিয়েছে। সুবহানাল্লাহ। যে বাহন কস্তরের উপরে এসেছিলেন,
এই বাহনটা ছিল দুর্বল, সবার পরে আসছে। নবীজিকে কোলে নিয়ে যখন নবীর মুজিজা আর আমার যখন বাহনের উপরে বসেছে, সঙ্গে সঙ্গে বাহনটা এত বেশি শক্তিশালী হয়ে গেছে, এক ধরে সবার আগে চলে যায়। বাড়িতে গেছে, ছাগল বকরি উট সবগুলো দুগ্ধ পরিপূর্ণ হয়ে গেছে। কুয়ার ভিতরে পানি ছিল না, পানি দিয়ে ভরে দিয়েছেন কে? ভাইরা আমার, এইভাবে করে দুধমার কাছে 5 বছর থাকলেন। ধরে বলেন কয় বছর? এরপরে নবীজি তার মায়ের কাছে আমিনার কাছে আসলেন। নবীজি ছোট বাচ্চাদের সঙ্গে মাঠের ভিতরে মাঝে মধ্যে খেলা দেখতে যাইতেন। বিকাল হলে বাচ্চারা খেলে, ঠিক কিনা হয়? নবীজি খেলা দেখতে যায়, সন্ধ্যার আগে ঘরে ফিরে আসে। কিন্তু আজকে সন্ধ্যা হয়ে যায়, শিশু মোহাম্মদের কোনো খবর নাই। মা আমিনা ছুটে গেলেন আর ডাকতে বললেন, বাবা মোহাম্মদ, সন্ধ্যা হয়ে গেছে, তুমি প্রতিদিন বাড়ি চলে যাও, আজ কেন তুমি ঘরে ফিরলা না? শিশু নবী মোহাম্মদ ডাক দিয়ে বলতেছে, মা, প্রতিদিন খেলা শেষ হলে গ্রামের লোকেরা, বাবারা তাদের সন্তানকে মাঠ থেকে কোলে করে আদর করে ঘরে নিয়ে যায়। ও মা, আমি তো আমার জীবনে আমার বাবাকে দেখতে পেলাম না। মাগো, আমার বাবা কই? আমি আমার বাবার কোলে একটু চড়তে চাই। আল্লাহু আকবার বলেন। শিশু নবী মায়ের কাছে কেন্দে কেন্দে বলো বলো মাগো আমার আব্বা জান কোথায়? সুবহানাল্লাহ বলে। আরে আমি না ডাকতে বলে, বাবা রে মোহাম্মদ, এ বাবা, তোমার বাবা আব্দুল্লাহ, তুমি যখন আমার গর্ভে ছিলে তখন বিদায়। মা, আমার বাবার কবরটা কোথায় দেওয়া আছে? আমি আমার বাবার কবরের পাশে একটু যাইতে চাই। হযরতে আমিনা ডাক দিয়ে বলতেছেন, তার শ্বশুর আব্বাকে আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলে, আব্বা জান, আপনার নাতি ভাই মোহাম্মদ তার বাবার কবরটা দেখতে চায়। অনুমতি নেওয়া হলো। এবার রওনা করলেন। বাবার কবরটাকে শিশু মোহাম্মদকে দেখানো হবে। পথের ভিতরে মা আমিনা বড় অসুস্থ হয়ে পড়লেন, শরীরের ভিতরে জ্বর। স্বামীর কবরের পাশে যখন চলে এসেছেন, জ্বরের তীব্রতা আরো বেড়ে গেল। আমার ভাইয়েরা, ওইখানে সঙ্গে করে একজন দাসী গিয়েছিল, আর কেউ যায় নাই। মা গিয়েছেন, শিশু মোহাম্মদ গিয়েছেন, আর উম্মে আইমান নামের একজন দাসী গিয়েছেন। আমার ভাইয়েরা, ওই জায়গায় আমিনা ডাকতে বলে, বাবা মোহাম্মদ, বাবার কবরটা তোমাকে দেখাইতে আনলাম, কিন্তু তুমি এমন কবর আলা রে মোহাম্মদ, আমি মাও বুঝি বিদায় হয়ে যাব। আমার পেটের ভিতরে ব্যথা করে, আমার শরীরের ভিতরে প্রচন্ড জ্বর গাওটা কাঁপে। মা শিশু মোহাম্মদকে বুকের ভিতরে যারা কান্দে আর ডাক গেল, রে তুমি বড় এতিম, তুমি বড় দুঃখী মানুষ, এই পৃথিবীতে তোমার বাবা নাই, তুমি তোমার মাকে যদি এখন হারায় ফেলো, বাবা তুমি কেমনে থাকবা? উম্মে আইমান রে, আমি বিদায় হয়ে গেলে আমার কলিজার টুকরা মোহাম্মদকে তুমি মায়ের মতো আদর করবা। জোরে কান সুবহানাল্লাহ। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ পাক বলেন, রাসূল, আমি কি আপনাকে এতিম পাই নাই? আরে রাসূলকে এতিম বানায়, দুঃখী মানুষ বানিয়ে আল্লাহ ডাক দিয়ে বলে, পৃথিবীর কোন এতিম, কোন দুঃখী যেন বলতে না পারে রাসূল মুহাম্মদকে আমি কেন আমার মডেল বানাবো? সে কি আমার মতো এত দুঃখী মানুষ ছিল? পৃথিবীর সব থেকে দুঃখ দিয়েছে আল্লাহ তাকে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, পরবর্তীতে আল্লাহ বলে, তোমাকে এত দিব যে তুমি খুশি হয়ে যাবা। আলোচনা আমি দীর্ঘ করতে চাই না, তারপর বড় হয়ে যায় আমার ভাইয়েরা। মুসলমান, এই জন্য আমাদের মডেলকে জনাবে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একমাত্র নেতা। জোরে বলেন ঠিক কিনা? ও পয়গম্বর এই দ্বীনের জন্য মার খায়। আহারে আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ভয় ভীতির মাধ্যমে তোমার ইমানের পরীক্ষা নেওয়া হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু উমায়ের বাড়ির কাজের গোলাম, বাজার থেকে ছাগল কিনে আনি, বাজার থেকে আমরা গরু কিনে আনি, এইরকম ভাবে বেলালকে বাজার থেকে ক্রয় করে এনেছে।
বেলালের কোনো স্বাধীনতা নাই। এখনো মানুষের বাড়িতে কাজ করে, কিন্তু খাওয়ান ভালো না দিলে রাগ করে, আবার বেতন কম দিলে কাজ করে না। কিন্তু বেলালের খাওয়ান ভালো দিবে না, পোশাক দিবে না, বেতন দিবে না, কিন্তু বেলাল কাজ করতে বাধ্য। এমন গোলাম ছিল এই পৃথিবীতে, তার কোনো সুন্দর চেহারা ছিল না, বেলালের অনেক বেশি টাকা সম্পদ ছিল না, কিন্তু বেলাল যদিও কালো, বেলালের হৃদয়টা ছিল ইমানের আলো। হযরত বেলাল উমাইয়ার বাড়ির কাজ করে গোলাম। রাত্র হয়ে গেলে বেলাল আল্লাহর জিকির শুরু করে। আল্লাহু আহাদ। বলেন তো আল্লাহ কয়জন? আমাদের রব কয়জন? উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল রে, তোর ঘরের ভিতরে ভোর রাতে তাহাজ্জুদের সময় কান্নার আওয়াজ পাওয়া যায়। গুনগুন করে বেলাল মালিকের সাথে কথা কয় আর কান্দে। এ বেলাল, কি হয়েছে, তোমার বিপদ? বেলাল বলে, আমার কোনো বিপদ নাই, আমার প্রেম আমারে কাঁদায়, আমার ভালোবাসায় আমারে কাঁদায়। এ যুবক, তুমি তোমার বান্ধবী ভালোবাসো, গার্লফ্রেন্ডের জন্য তোমার চোখে পানি চলে আসে। ও আমার যুবতী বোন, পর্দালের মা, তুমি পেন্টুর প্রেমে পড়েছো, এই জন্য তোমার খাওয়া বন্ধ, গোসল ভালো লাগে না, কোচিং ভালো লাগে না, স্কুল কলেজ ভালো লাগে না, কান্নার সে কান্না পায়। আরে বেলাল তো বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের প্রেমে পড়ে নাই, বেলাল প্রেমে পড়ছে একজন, তিনি কে? জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বেলাল আল্লাহর প্রেমে পড়ছে, মালিকের সাথে সম্পর্ক, এই জন্য বেলাল গুনগুন করে কান্দে। উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল, কোন সে মালিক? বলে, আমার মালিক একজন, আল্লাহ। উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল রে, এই পৃথিবীতে আমাদের খোদার অভাব নাই, রবের অভাব নাই, হাজার হাজার মূর্তির পূজা করি আমরা, সাগরের পানির পূজা করি, আগুনের পূজা করি, সাপের পূজা করি, হনুমানের পূজা করি, বড় একটা গাছ পাইলে তার পূজা করি, তাকে রব মানি। তুমি বলতেছো এই সব কিছু বন্ধ, এখন থেকে রব একজন, তিনি আল্লাহ। নবী মুহাম্মাদের দল শুরু করছ। এবার আবু জেহেলকে উমাইয়া বলে, উমাইয়া, আবু জেহেল আয় আয়, আমার বাড়ির কাজের গোলাম বেলাল, সে এখন আল্লাহর ইবাদত করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল করে। ও আবু জেহেল, বেলালকে বিচার করব। হযরত বেলালের কি বিচার? গলার ভিতরে রশি টানায়া টানতে টানতে মরুভূমির ভিতরে নিয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মারার জন্য, পিটানোর জন্য খেজুর গাছের মোটা মোটা ডাল কাটছে। 10টা ডাল পিঠের উপরে ভেঙে গেছে। আবু জেহেল মারতে মারতে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু বেলাল আল্লাহু আহাদ বলে না। আবু জেহেল, এত মারা মারলাম, তুই ক্লান্ত হও না, কিন্তু আমরা 10 জন যুবক ক্লান্ত হয়ে গেছি। আবু জেহেল, তুমি যতই মারো, আমি আমার রবকে বলতে পারবো না। সুবহানাল্লাহ। কারণ অবশ্যই সাবিরিন, আমি ধৈর্য ধরবো, তুমি মারবা পিটবা, আমি ধৈর্য ধরবো, আমার রব আমাকে পুরস্কার দিবে। সুবহানাল্লাহ। বাজারে দেখবেন কুলি আছে না, সিমেন্টের বস্তাগুলো ট্রাক থেকে নামায়, সিমেন্ট গা দিয়ে বেয়ে ঘামতে ঘামতে শরীরটা কাদা হয়ে গেছে। আলুর বস্তা 50 কেজি 60 কেজি ওজন, বস্তা ঘাড়ে নাই, মাথায় নাই, ঘাটটা ব্যথা হয়ে যায়, বাঁকা হয়ে যায়, কোমর ব্যথা হয়ে যায়, কিন্তু সারাদিন এত কষ্ট করে, মনের ভিতরে কোনো দুঃখ নাই। মাটি কাটে যারা, কত ওজন মাথায় ঝুরি ভরে জাকা ভরে মাটি নেই, কষ্ট হয়, কিন্তু মনের ভিতরে কোনো দুঃখ। কারণ কি? কারণ হলো জানে যে আমি যতই কষ্ট করি, দিন শেষে মালিক আমাকে সন্ধ্যার সময় আমার বেতন দিবে 1000 টাকা, 800 টাকা মাইনা পাবো, এই জন্য কষ্ট হয়, কিন্তু পাশে আর একজনের সাথে গল্প করে, হাসি তামাশা করে, মনে দুঃখ নাই, কিন্তু শরীরে কষ্ট হইতেছে। ইমানদার জানে আমার জেল হবে, জুলুম হবে, হামলা হবে, মামলা হবে, ফাঁসি হবে, খুন করবে, গুম করবে, কিন্তু তারপরেও ইসলামের জন্য সব মেনে নেবে, কারণ আল্লাহ পাক তাকে হাসরের ময়দানে জান্নাত নামক পুরস্কার দিবে। সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার।
ইমানদারের জন্য পুরস্কার আল্লাহ মৃত্যুর সময় রেডি করে রাখে। আয় তুই তোর রবের উপরে খুশি, তোর রব তোর উপরে খুশি, জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ করে খান। সুবহানাল্লাহ। ভাইরা, বেলালের মুখের ভিতরে হাসি, আবু জেহেল মারে, মনে কোনো দুঃখ নাই। কিন্তু আবু জেহেল মারতে মারতে বুকের উপরে যখন পাথর চাপা দিয়ে দিল, বেলাল হাত পা নাড়াইতে পারে না, শরীরের উপরে বড় একটা পাথর চাপা পড়ে আছে। বেলাল তারপরেও তার জিহ্বাটা ঘোরায় ঘোরায় বারবার আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ আল্লাহর জিকির করে। এমন সময় আবু জেহেল ডাক দিয়ে কয়, এ বেলাল, এত মারা মারলাম, এখনো তুমি আল্লাহর নামটা বলো না, এখনো আল্লাহর জিকির করো। উমায়া রে, যে জিহ্বা ঘুরাইয়া বেলাল আল্লাহর জিকির করে, বেলালের ওই জিহ্বাটা রাখা যাবে না। ওই যে ওই পাশে বাবলা গাছে, বেল গাছের মতো, খেজুর গাছের কাটার মতো লম্বা লম্বা কাটা হয়, ওই বাবলা গাছ থেকে বড় বড় কাটা ছিঁড়ে নিয়ে আসো। উমায়া 5টা কাটা এনে আবু জেহেলের হাতের ভিতরে দিয়ে দিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু জিহ্বাটা টান দিয়ে বের করে জিহ্বার ভিতরে 5টা কাটা যখন ঢোকায় দিবে, এমন সময় বেলালের চোখের ভিতরে পানি। আবু জেহেল ডাক দিয়ে বলে, বুঝতে পেরেছি রে বেলাল, পিছে মারলে সহ্য হয়, জিহ্বার ভিতরে কাটা ঢুকলে সহ্য করা যায় না, এই জন্য কাটার ভয়ে তোমার চোখে পানি চলে আসছে, তুমি কান্না শুরু করছো। বেলাল, কথা দিলাম, আল্লাহকে বলে যাও, রসুলকে একটা গালি দাও, বলে যাও, তাহলে তোমার জিহ্বায় কাটা দিব না, বরং তোমার পিঠের চামড়া ছিঁড়ে গেছে, তোমার গোশত ফুলে গেছে, রক্ত ঝরে ঝরে বালু ভিজে যায়। বেলাল রে, তোকে আমরা মলম লাগায় দিব, ওষুধ খাওয়ায় দিব, ট্রিটমেন্ট করবো, আমাদের দলে তুই চলে আয়। বেলাল, তুই কাটা থেকে ভয় পাইছ? হযরত বেলাল ডাক দিয়ে বলে, না 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 রে আবু জেহেল, তোর কাটার ভয়ে কান্দি না, আমি কান্দি আমার মালিকের প্রেম। আবু জেহেল বলে, বুঝলাম না রে বেলাল, এখনো মালিকের প্রেম কেমন কি বুঝলাম না। বলে, আবু জেহেল, তুমি আমার পিঠে চাবুক মারছ, আমার কালো চামড়া ছিঁড়ে ছিঁড়ে রক্ত ঝরে, কিন্তু আমার মনে কোনো কষ্ট নাই। কারণ কি জানো, যখন আমি আমার আল্লাহর নামটা ধরে ডাক দেই, তোর চাবুকের আঘাত আমার গায়ে লাগে না। উদাহরণ দিলে বুঝবেন। যুবক প্রেম করে, এখন বাবা টের পায়া, অনেক সময় এরকম হয়, বাবা বলছে খবরদার, ওদের সাথে আমাদের মেলে না, ওর বাবা ভ্যান চালায়, গরিব মানুষ, ওদের সম্মান নাই, আমরা বংশীয় লোক, খবরদার তুই আর কোনোদিন চুমকির নাম মুখে নিবি না। কিন্তু রফিক তো চুমকির পাগল। কার পাগল? চুমকির পাগল। এখন ও করছে কি, ফোন করছে, আমার আব্বা তো এরকম আমাকে বলছে, তোমার নাম মুখে নিলে আমাকে মারবে, বড় ভাই বলছে যদি ওই দিকে যাস উত্তর পাড়া গেলে তোর ঠ্যাং ভাঙিয়ে ফেলবো। টেনশন করো না, আমি রাতের বেলায় ঠিকই তোমার সাথে দেখা করবো। এখন রাতে আব্বা ঘুমায়, বড় ভাই ঘুমায়, সব ঘুমাইছে, শীতের রাত, সবাই কি করে? ঘুমায়। এখন ও করছে কি, রাত 12টার সময় কোল বালিশটারে লেপের ভিতরে ঢুকায়া মানুষের মতো লম্বা বানায়া ও দরজা খুলে আস্তে করে পলাইছে, যেন বড় ভাই যদি জানালাতে উকি দেয় তাহলে বুঝবে যে মানুষ শুয়ে রয়েছে, রফিক আছে। কিন্তু আসলে রফিক কি আছে না গেছে? এখন যায় যে সামনে আবার একটা বড় খাল, নদী, বান্ধবীর সঙ্গে দীর্ঘদিন দেখা নাই, কথা নাই, মোবাইল ফোন আটকায় দিছে, এখন তাকে দেখার জন্য তো মনটা ছুটে গেছে। যুবক কথা ভাই নাকি নাকি কোনোদিন প্রেম করো? প্রেম করে ওরা, এক একজন একালি, হুজুর আমার সাইডে প্রেম, ওরে বাবা সাংঘাতিক বোঝাই। আর এই যুগতে এখন প্রেম করতে অসুবিধা নাই, এই যে মোবাইলের ভিতরে খালি ঠেলা দেয়, যুবক বলে হ্যালো, যুবতী বলে বলো, প্রেম শুরু হয়ে গেল। এখন আর সেই কষ্ট করে চিঠি মিঠি লাগা লাগে না। আগে যে মুরব্বীরা প্রেম করছে অনেক কষ্ট লাগছে, ধরে বলেন ঠিক না? চিঠি লাগছে, আবার চিঠি কার হাতে যায় তার ঠিক নাই, চিঠিতে যায় চিঠি দিতে ভয় লাগছে, ওর বাবা টের পাইলে মারবে, ছোট বাচ্চারে ঘুষ দেয়, তোরে লজেন্স খাওয়াবো, আইসক্রিম কিনে দিব, চকলেট কিনে দিব, ওই যে উত্তর পাড়া জরিনারে চিঠিটা দিয়ে আসবি। ছোট মানুষ তো জরিনারে চিনে নাই, ভুল করে জরিনার মারে চিঠি দিচ্ছে। বেজাল বাড়ছে না কমছে? জরিনার বাপ তো লাঠি নিয়ে দাওয়া দিছে, ধরে বলেন ঠিক না? আর এই যুগে যুবকেরা ওই যে মেসেঞ্জার, মুরব্বীরা মনে মনে ভাবে হুজুর মেসেঞ্জার কোন নবী সাহাবী নাকি? এটা মোবাইলের ভিতরে চিঠি লাগে, 1 সেকেন্ডে পছন্দ হইলেই লাইক দেয়, কথা বল না কেন? আর সুন্দরী মেয়ে দেখলে কুত্তার মতো সিরিয়াল দেয়,
আমাদের ফ্রেন্ড বানাবে লুচ্চা কথাটা কথা বল। ঠিক এভাবে তো প্রেম চলবে না, প্রেম হবে বিবির সাথে। যুবক বিয়ে করো, বউকে ভালোবাসো, থালার ভিতরে ভাত না খায় গোস্ত দিয়ে রুটি ছিঁড়ে ছিঁড়ে বিবির মুখে দিবা, আর বিবি তোমার গালে তুলে খাওয়াই দিবে। স্বামী স্ত্রী দুইজনের জীবনে চোখের গোনা সব মাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খান। সুবহানাল্লাহ আর এখন এমন আধুনিক যুগ হয়েছে, ওর আছে গার্লফ্রেন্ড আর ওর বোর আছে বয়ফ্রেন্ড। ঠিক আমাকে এক যুবক ফোন করে বলতেছে, হুজুর দুঃখের কথা কি বলবো হুজুর, আমার দিদি আমার সাথে খাটে শুয়ে থাকে, অন্যদিকে ফিরে মোবাইলের ভিতরে ইমোতে মেসেঞ্জারে তার বয়ফ্রেন্ডের সাথে কথা কয়, ঠিক মেসেজ করে। কথা ঠিক আমি কি তুমি কিছু বলো না? এটা আমরা কল্পনা করতে পারি, সাপড়ে মেরে ফেলাবো। বউ যদি আর একজনের সাথে মেসেঞ্জে কথা বলে, তার যদি বয়ফ্রেন্ড থাকে, পৃথিবীতে সুপুরুষে মানতে পারবে না কথা বল না কেন? এই যদি কোনোদিন বয়ফ্রেন্ডের গল্প হয়, বেস্ট ফ্রেন্ড, তাহলে এত জোরে থাপ্পড় মারবা যেন কান ফিটে যায়। যদি না পারো, ওই জায়গা যদি নরম শক্ত না হতে পারো, তাহলে বয়ফ্রেন্ডে হাত করে আল্লাহ রাস্তায় বেরিয়ে যাবে, জীবন আর ফিরে আসবে না, হুজুরের তাবিজও কাজে লাগবে না। ঠিক তখন মতনের মতো গাড়ি কাঁদবা। বিয়ে করে ছবি করে বোন, এরপরে ফেসবুকে দেয়, হ্যালো বন্ধুরা গাইস, এই যে আমি নতুন জীবনে পাও দিছি, তোর পাও খাবে করে। ঠিক বিবি হলো তোমার, তুমি একা একা ঘরের ভিতরে দিন ভরে দেখবা, আদর করবা, ভালোবাসবা। তোমার বউকে আন্তর্জাতিক না সারা দুনিয়ার মানুষে দেখাইতে ফেসবুকে আসছে। কথা হয় না? ঠিক ঠিক রাগাইতেছ? না ও আজ তো ছিল রে, কিন্তু রাগ হয়ে গেছে। না একটা বাজে হ্যাঁ চলবে ওই, ফজরের নামাজ হবে? ইনশাআল্লাহ হুজুর ওয়াজ করেন, ভালো লাগে, নামাজ পড়েন, নামাজ পড়তাম না। ইনশাআল্লাহ জোর করছো তখন না, আসর না, মাগরিব না, এশা না, ফজর কয় তাও না, তাহলে কাজ হবে? না ইনশাআল্লাহ ফজর পড়বো। ইনশাআল্লাহ যদি পড়ো তাহলে আমি আরো কিছু কথা বলবো, খারাপ লাগে? ইনশাআল্লাহ আল্লাহ কত আল্লাহু আকবার মনে মনে কয়, হুজুর তখন ধরে আনছি এত দূর থেকে, এত সহজে ছাড়া পাবে না যুবক ভাইদেরকে বলবো, আমার মা বোনদের জন্য আমার একটা মেসেজ। এই সবাই খবরদার, আরাম, আমার যুবতী বন্ধু আমাকে দেখছে শুনছে, তোরা বলেন ঠিক কিনা? ঠিক আমি আমার মা বোনদেরকে বলবো, খবরদার মা, তোমার জন্য রাসূল বলেছেন 4টা কাজ করবে জীবনে, তোমার জান্নাতের 8টা দরজা ওপেন হয়ে যাবে, যেটা দিয়ে পছন্দ হয় ওইটা দিয়ে ঢুকতে পারবে। কয়টা? মা বোনদের জন্য কয়টা কাজ? চারটা ইযা সাল্লাত মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া আহসানাত ফারজাহা। আমার রাসূল বলে, ও বলতালের মা, ও যুবতী বোন, তোমার জন্য আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, মাঠে কাজ করতে হবে না, অফিস গিয়ে কষ্ট করতে হবে না, জিহাদের ময়দানে জীবন দিয়ে রক্ত দিয়ে শহীদ হওয়ার প্রয়োজন নাই, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর আনুগত্য আর পর্দা করবা, লজ্জাস্থানে হিফাজত করবা, তাহলে তোমার জন্য জান্নাত ফ্রি। আল্লাহ বলেন না? সুবহানাল্লাহ এটা আমার দেশের মা বোনেরা, প্রথম 2টা তারা পুরুষের তুলনায় ভালো করে, নামাজ পুরুষের থেকে মহিলারা বেশি পড়ে, বাড়িতে কেউ নামাজ না পড়ে কিন্তু মা পড়ে, আছে না নাই? আবার রমজানের রোজা পুরুষের তুলনায় মেয়েরা বেশি করে, কিন্তু 3 নম্বর যে কাজ রাসূল বলেছেন, ওয়া তাআত বালাহা, স্বামীকে মান্য করা, এই কাজ করতে রাজি না। সব মহিলা মনে মনে চিন্তা করে, হুজুর সবাই ভালো, রফিক ভাই, শফিক ভাই, দেবর, ননদ, এরপরে আমার খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, সব বুদ্ধিমান, কিন্তু আমার যে স্বামী, এটা হলো বলদ। সবাই আমার মা বোনেরা স্বামীকে খুব বোকা মনে করে, আর সবাই চালাক, সবাই খুব ভালো বোঝে, ভালো জমি বাইছে নিয়ে যায়, এটা করে ওটা করে, মার্কেট থেকে ভালো শাড়ি কেনে, কিন্তু স্বামীটা পছন্দ হয় না, কপাল ভরা, আছে না নাই? আর হুজুরের কয়, হুজুর একটা তাবিজ দিবেন, কি করবেন তাবিজ দিয়ে? আমার স্বামী যেন আমার বাধ্য হয়। রাসূল বলে, তুমি তোমার স্বামীর বাধ্য হও, আর উনি তাবিজ খুঁজতে তো স্বামীকে বাধ্য করবে, তাহলে সংসারে শান্তি আসবে কেমনে? আমি দেখে তো সংসার করে গেলাম, বলে কিনা? আমি দেখে এখনো ঠিক আছে। কমন ডায়লগ এই ডায়লগ শোনে না এমন কোন স্বামী নাই, না তাকে আতস করে, আছে না নাই? এই যে স্বামীকে মনে মনে করছে জাহান্নামে যাওয়া লাগবে,
আমার চাষিরা এখন মনে মনে কয় হুজুর এতক্ষণ এক লাইনে ছিলেন এখন আবার কোন দিকে গেলেন। আমি চাই আমার বিবি যেন আমার আব্বা আম্মার খেদমত করে, মা বাবাকে ভালো মন্দ রান্না করে খাওয়ায়। কিন্তু বাংলাদেশের অধিকাংশ এই এলাকার গাইবান্ধার মা বোনেরা খুব ভালো মনে হয়, কিন্তু অনেক জায়গায় অভিযোগ আছে, শোনা যায় বিবি সব মানতে রাজি কিন্তু শ্বশুর শাশুড়িকে ভালো খাওয়াইতে রাজি না। শ্বশুর শাশুড়িকে ভালো খাওয়াইতে গেলে ওর কপালে ফাটা পড়ে, মুখটা কুত্তার পাছার মতো কালা হয়ে যায়, খালি বেজার করে। ঠিক শাশুড়ি আম্মা কোনোদিন একদিন একটা কথা বলছে, একটু শাসন করছে, ধমক দিছে, দাও চা খাই, খাবো খান খাই খান দিব না হয় না সবাই, মানে তোমরাও খাবা মানে মুরব্বীরা সুবহানাল্লাহ বল। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার মা বোনদের রাখবেন না, কারণ আজকে আপনি বৌমা কিন্তু 2 দিন পরে আপনিও শাশুড়ি। এরা সংসারে আসছে, ছেলেটা তার মাকে বড় ভালোবাসে, ছেলেটা তার বাবাকে জীবনের থেকেও ভালোবাসে, কিন্তু কি হলো বিয়ে করছে 2 বছর, এখন মাকেও ভালো লাগে না, বাবার কথা সহ্য হয় না, ঠিক দিন রাত 24 ঘন্টা কানের ভিতরে বিষ দেয়। কি দেয় ধরে বলেন? বিশ। আর এমন সময় দেবে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কোটানো চালে থাকে। ও সংসারে আসার পরে ওর টার্গেট প্রথম এক দফায় এক দাবি, হাসিনা কবে যাবে, কথা বল না কেন? এক দফায় এক দাবি, তার প্রথম টার্গেট হলো শ্বশুর শাশুড়ি থেকে আমার স্বামীকে আলাদা করা লাগবেই। আর মা আর বোন যদি থাকে পণ্ডিত, তাহলে খালি বুদ্ধি দেয়, আরে তোর স্বামী এত কষ্ট করে, এত ইনকাম করে, তোর শ্বশুর শাশুড়ি সব খাই ফেললো, তোর ননদ তোর দেবর কেন, তোর বাসর আছে না, সে দিতে পারে না, কথা বল না কেন? এই যে উল্টো বল, আমি কামাই করে ইনকাম করবো, তোরটা তুই ঠিক মতো পাইলে হলে, আর আমি সব আমার জীবনে সব আমার আব্বারে দিয়ে দেবো, মাকে দেবো, তোর বাপের কি, কথা বল না কেন? কেন তোমার বাবার বাড়ি যাওয়ার সময় যখন ব্যাগ ধরে বাজার করে নিয়ে যায় মিষ্টি 10 কেজি কেনে, তখন তো না করো না? খুব খুশি, ও স্বামী আপনার মধ্যে এত ভালো জামাই নাই, 10 গ্রামের ভিতরে নাই, কথা বল না কেন? আমার এলাকার ভিতরে খুব নাম শোনাম, মিষ্টি নিয়ে যায় আর গ্রামের সব শ্বশুর মতো খায়, আর ভালো জামাই হয়েছে, ঠিক কিনা কন? না শ্বশুর বাড়ি নিয়ে যাবো, ব্যাগ ধরে নিবা, কিন্তু আগে আব্বা আম্মার জন্য। কপাল পুরানো ভাইবোন সন্তান, শ্বশুর বাড়ি ব্যাগ করে মিষ্টি নাই, বাজার নাই, ফল নাই, জীবনে কোনোদিন আব্বা আম্মার জন্য একটা ফল কেনে নাই। কথা বলি তবে আপনাকে খারাপ লাগবে না, ঠিক আছে। তোমার আব্বা তোমার আম্মা তোমারে কি করছে তুমি হিসাব করো, মিলাও। তোমার আব্বা ঈদের দিনে মার্কেট করে নাই, অথচ তোমাকে মার্কেট করে দিছে, খারাপ খাইছে ভালোটা খায় নাই, তোমাকে ভালো খাবার তুলে দিছে, তোমার মা জীবনের সব থেকে শ্রেষ্ঠ সম্পদ দিয়ে দিছে, কিন্তু তোমার আব্বা আম্মাকে তুমি কি দিছো? টাকার মালিক হয়ে এখন ওয়ার্কস করছে, বিল্ডিং করছে, সবচেয়ে দুর্বল রুমটা মা বাপকে দেয়। কথা বলেন, বাড়ির ভিতরে 3টা ঘর থাকবে, সবচেয়ে খারাপ ঘর ভাঙ্গা ঘর, ওই ঘরে মা বাপের পুরো মানুষটা দিয়ে দেয়। তোমার আব্বা আম্মা তোমাকে দিল সবচেয়ে বেটার, আর তুমি কি করলে? খাট পালঙ্ক ঘরের ভিতরে ভালো বিছনা মা বাপরে দেয়, কপাল পুরা নিজে শুয়ে থাকে বউ নিয়ে, কিন্তু মা বাপরে দিতে সবচেয়ে দুর্বল, সিদ্ধান্ত পাল্টাও। আজকের মাহফিল আল্লাহর কসম করে বলি সার্থক হবে, যুবক সিদ্ধান্ত পাল্টাও, তোমার বাড়ির সব থেকে ভালো দামি রুম আব্বা আম্মাকে দিয়ে দিবা, তোমার ঘরের সব থেকে ভালো বিল্ডিং দাম, সব থেকে ভালো বিছনাটা আব্বা আম্মার জন্য দিয়ে দিবা। মাছের বড় মাথা নিজে খাও না, বিবিরা হতো ডাইনির বাচ্চা, ঠিক বলো আসি না, ও তো চাবে তোমার সংসারে অশান্তি করতে, ও তো বোঝে না বাঁকা কি আর বাঁকা হাড্ডি খালি লাগাইতে পারে, গিট্টি কথা বল না কেন? অনেক মা বোন আবার ভালো আছে, কিন্তু অশান্তি যা আছে, ছেলেটা বলছিলাম বিয়ের আগে মা বাবার তো ভালোবাসে, কিন্তু বিয়ের পরে আস্তে আস্তে কি হয়ে গেল, এখন আর মা বাপকে পছন্দ হয় না, যখন ঠিক কিনা? এমনও মা আছে, এমনও আমার যুবতী বোন আছে, স্বামী 3 মাস হয়ে গেছে আব্বারে লুঙ্গি কিনে দিচ্ছেন,
এই আব্বার লুঙ্গি কিনে নিয়ে আসবেন, বেতন পাইলে আব্বার জন্য আম্মার জন্য ভালো ফল কিনে আনবেন, বড় একটা মাছ আনবেন। কতদিন আমার আব্বা খায় না, শ্বশুর আব্বাকে আব্বা বলে ডাক দেয়, আব্বা গোসল করছে লুঙ্গিটা ধুয়ে দেয়, মা বৃদ্ধ হয়ে গেছে শাশুড়ি মা শাড়িটা ধুয়ে দেয়। আছে না নাই? আছে এমন আছে না? এরা জান্নাতি। সুবহানাল্লাহ। আরে মা, তুমি তো জানো না স্বামীর জন্য তুমি পাগল, স্বামী মাছের বড় মাথাটা রেখে দেয় আমার স্বামী খাবে, কিন্তু তুমি তো জানো না স্বামীর পাশে না দিয়ে যদি তুমি তোমার শ্বশুর শাশুড়ির থালায় বড় মাছের মাথাটা দিতে পারতো, তোমার স্বামী 1000 গুণ বেশি খুশি হয়ে যাইত। মা রাগ করবেন না। এ যুবতী বোন, আজকে আপনি হয়তো বেটার বউ, কিন্তু আপনারও তো বেটা আছে। কিছুদিন পর আপনিও তো শাশুড়ি হয়ে যাবেন। মা গো, তোমার চোখের সামনে তোমার কলিজার টুকরা যুবক সন্তানকে যদি তোমার বৌমা এইভাবে করে আলাদা করে নিয়ে যায়, তাহলে মা তুমিও কিন্তু সহ্য করতে পারবা না। এই জন্য স্বামী যেটা বলে ওইটাই মানা লাগবে, স্বামীর আনুগত্য পাওয়া লাগবে। ও মুসলমান যুবক, এই জন্য আমি বলতেছিলাম বেলাল করে বলছে কার, আরো করে বলে কার। বেলাল নবী আল্লাহ ডাক দেওয়ালে আবু জেহেল, তোমার হাতের কাটা দেখে আমি ভয় পেয়েছি তা না, আমি কান্দে আবার আল্লাহর মায়ের কারণে, ভালোবাসার কারণে। কেন রে, কি হয়েছে রে? আবু জেহেল, তুমি আমাকে চাবুক দিয়ে পিটাইছো, আমার মাথা থেকে পা পর্যন্ত রক্তে লাল হয়ে গেছে, চামড়া ছিঁড়ে গেছে। আবু জেহেল, আমার মনে দুঃখ নাই, আমার জবান ভালো ছিল, জিহ্বাটা ঘুরে ঘুরে আবার আল্লাহর নাম ধরে ডাক দিছি, মনে শান্তি হয়, দুঃখ লাগে না, ব্যথা লাগে না। কিন্তু এখন তুমি আমার হাতের ভিতরে কাটা নিছে, এই কাটাগুলো যদি আমার জিহ্বার ভিতরে ঢুকে দাও, জিহ্বাটাও অবশ হয়ে যাবে। আমি আমার মালিক আল্লাহর নামটা ধরে কেমনে ডাক দেবো, এই দুঃখে কান্দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আইয়ুব আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, এই কোরআনের ভিতরে তারও ঘটনা আছে। আমার ভাইরা ইমানদার, আইয়ুব পয়গম্বর 18 বছর পর্যন্ত তাকে জীবন্ত মানুষ, তাজা মানুষ পোকামাকড়ে কিরা পোকে তার চামড়া গুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলে, গোস্ত পচে গলে জমিনে ভরে ভরে পড়ে, হাড্ডি ছাড়া শরীরের ভিতরে কিছু দেখা যায় না। গ্রামের মানুষ পচে গেলে সহ্য হয় না, এই জন্য গ্রাম থেকে বের করে বস্তায় করে জঙ্গলের ভিতরে ফেলে দিছে। তারপরেও কোনোদিন কোনো দুঃখ করে না, আল্লাহর কাছে কোনো অভিযোগ নাই। একদিন আল্লাহ বলে জিহ্বা করে মালিকের জিকির শুরু করছে, ডাক দিছে, হঠাৎ করে জিহ্বার ভিতর থেকে একটা পোকা বের হয়ে গেল। পয়গম্বর সঙ্গে সঙ্গে ডাক দেয়, আল্লাহ 18 বছর কিরা পোকের খাবার বানাইছো, আমি জীবন্ত মানুষ তাকে দেখি, আমার চামড়া গলে যায়, আমার গোস্তের ভিতরে পোকামাকড় আমার ছিঁড়ে ছিঁড়ে খায়, আমি কোনোদিন নিষেধ করি না। আল্লাহ আল্লাহ, আমার 12টা সন্তান মারা গেছে, দুঃখ নাই, আমার বিবি গুলো বিদায় হয়ে গেছে, কত সম্পদের মালিক ছিলাম, সমস্ত সম্পদ